পলিটেকনিক শিক্ষা জীবনে নানা বিভ্রান্তিকর তথ্য থাকার কারণে এই শিক্ষা নিয়ে যতটুকু সফলতা সম্ভব সফলতাকে কাজে লাগাতে পারছে না কোমলমতি শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের সফলতা সুনিশ্চিতকরণ লক্ষ্যে আমরা মূলত মানসম্পন্ন শিক্ষক নিশ্চয়তা দিচ্ছিলাম, সেই পাশাপাশি এবার মানসম্পন্ন বই অর্থাৎ বাজারে নিয়ে এসেছি আমরা স্মার্ট বুক। এই স্মার্ট বুকের স্মার্টনেস সম্পর্কে আমরা জানাচ্ছিলাম আমাদের ডুয়েটের সিভিলের নাজমুল হোসেন ভাইকে। নাজমুল হোসেন ভাই আজকে তার এই বই সম্পর্কে যে এক্সপিরিয়েন্সটা হলো আমরা ব্রিফ দিয়েছি, সেই এক্সপিরিয়েন্স সম্পর্কে তার একটা মতামত জানাবে এবং সেই মতামতটি আপনাদের সামনে তুলে ধরবো এখনই। তো নাজমুল ভাই, আপনি তো এই বইটা সম্পর্কে জানলেন, স্মার্ট বুকের স্মার্টনেস সম্পর্কে আপনি অনলাইন থেকে কতটুকু জেনেছিলেন আর এখন কতটুকু জানলেন? আমি অনলাইন থেকে মোটামুটি জেনেছি, কিন্তু বইটা হাতে পাওয়ার পর আমি আসলে নিজেকে বিশ্বাস করতে পারছি না। আসলে একটা বই কিভাবে পাশাপাশি একটা টিচার কিভাবে হয় বা একটা বই কিভাবে আমাকে লাইফের গোল কিভাবে সেট করে দেয়, আমি আসলে বইটা হাতে না পেলে কখনোই বুঝতাম না। আমি বর্তমানে ডুয়েটের ভিতরে 4th ইয়ারে আছি, কিন্তু আমি আসলে আমার লাইফের গোলটা এখনো ঠিক না যে আমি আসলে 4th ইয়ার শেষ হয়ে যাচ্ছে, আমি তারপরে কি করব। কিন্তু আমার হাতে যদি আমার ভিতরে এমন একটা স্মার্ট বুক থাকতো তাহলে আমার বুঝতে পারতাম আমার কোন পড়াটা আমার লাইফে কার্যকর হবে, জব সেক্টরে কোনটা পড়লে আমাদের ফিউচারে কাজে লাগবে। কিন্তু আসলে আমরা এটা কোনো বুঝতে পারি নাই। আমার জাস্ট ধারা বাধা পড়ে যাচ্ছি যে এটা বারবার ইয়াদে আসছে, বাঁকাশিবো আসছে বা আমাদের ডুয়েটে ইয়াদে আসছে, সেগুলো আমরা পড়ে যাচ্ছি, কিন্তু আসলে বুঝতে পারছি না যে আমার লাইফের জন্য কোনটা কার্যকরী। কিন্তু আমি সফটম্যাক্সের স্মার্ট বুকটি হাতে নিয়ে দেখতে পেলাম যে এখানে কি দিয়ে আছে, বাঁকাশিবো। আমরা শুধুমাত্র যখন আমরা পড়ি ডিপ্লোমা 4 বছর সাধারণত পড়ি এই বাঁকাশিবো এটা পড়তে পড়তে আমাদের একদম কি একটা অবস্থা হয়ে যায়। কিন্তু আমি আজকে যখন বইটা হাতে নিলাম দেখলাম যে এখানে উল্লেখ করা আছে ডুয়েটের ইয়ার দিয়ে আছে যে ডুয়েটে কত সালে কোন প্রশ্নটা আসছে। তাহলে আমরা এটা থেকে ইজিলি আমরা বুঝতে পারি যে না, এই টপিক্সটা আমার ডুয়েট অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি এখানে ইম্পর্টেন্স দিয়ে পড়তে পারি। এখানে আমার কোনো বাইরে থেকে কোনো টিচারের সহযোগিতা লাগবে না, কারণ বইটাই একটা টিচার। এই জায়গাতে একটা বিষয় একটু আমি বলি যে এখন শিক্ষার্থীরা 3 মাস বসে আছে। অনেকেই এইটা বলছে যে আমি কলেজে যাই নাই তো পড়বো কিভাবে, আমি তো এখনো বই কিনি নাই, কিভাবে পড়বো, বই নিয়ে তো শুধু শুধু পড়া যায় না। এই বই সম্পর্কে আপনার মতামত কি? আমি যারা এই অবস্থায় আছে, যারা এখনো ক্লাস শুরু করেন, আমি তাদেরকে আগ্রহ বা অনুগ্রহ করবো বা তাদেরকে আমি উপদেশ দিব যে তারা সফটম্যাক্সের স্মার্ট বুকটি হাতে নিক এবং তারা আসলে নিজেরাই তখন বুঝে ফেলবে যে টিচারের কোনো প্রয়োজন নাই, কারণ সফটম্যাক্সের স্মার্ট বুকটা আসলে নিজেই একটা টিচার। এখানে লেখা আছে বিভিন্ন বিভিন্ন টপিক্সের আন্ডার কিউআর কোড দিয়ে আছে, যেটা আমরা নাও বুঝতে পারি কারণ টিচারের সময় লাগে। সেক্ষেত্রে সফটম্যাক্স বুক নিজেই তার টিচারটা হ্যান্ডেল করছে এবং নিজেই এখানে কোডটা যদি আমরা স্ক্যান করি অবশ্যই আমরা ইউটিউবে ভিডিওটা একদম যেই টপিক্সে যে ভিডিওটা দরকার ঠিক সেই সব টপিক্সে ভিডিওটা পেয়ে যাচ্ছি। তাহলে আই থিঙ্ক আমার মনে হয় না যে বসে থেকে 3 মাস নষ্ট করে সময় নষ্ট করা এটা বোকামি হয়ে যাবে। আই থিঙ্ক এখনই যদি বইটা সে কালেক্ট করি তাহলে আমরা আসলে স্মার্ট হতে পারবো। এই জায়গাতে একটা বিষয় কি আপনারা জানা আছে না যে আমাদের অনেক শিক্ষার্থী বন্ধুরা যে প্রথম সেমিস্টার সাধারণ 9-10 পড়া এবং এখনকার পড়া কিন্তু পলিটেকনিকের পড়া কিন্তু একরকম হবে না। তো সবাই কিন্তু 6 মাসে অ্যাডজাস্ট করতে পারবে না, কিন্তু এখন থেকে কেউ যদি তার পড়া শুরু করে সে কিন্তু লম্বা সময় পাচ্ছে, অর্থাৎ বেশি সে 3 মাস সময় পাচ্ছে। এক্ষেত্রে সে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে কতটুকু বেনিফিটেড হবে এবং সে পলিটেকনিকে গিয়েও তার ভালো ছাত্র হিসেবে নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে কতটুকু এগিয়ে থাকবে বলে আপনি মনে করেন? আমি যদি আমার লাইফ থেকে বলি, আমি যখন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হই আমি আসলে আর্টসে ছিলাম, সায়েন্স ছিল না। তো আমি যখন দেখছি রসায়ন, কেমিস্ট্রি বা ফিজিক্স, আমি এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছি যে আসলে এটা আমি কীভাবে করবো। তখন কোনো কিছু কলেজ থেকেও তেমন গাইডলাইন পাচ্ছি না। তখন কী করলাম, গরুর মতো আমি পুরো বইটাই কী করে ফেলছি, মুখস্থ করে ফেলছি। এখন শেষ পর্যন্ত যে দেখতেছে এগুলো আমার কোনো কিছু কাজে লাগতেছে না। তো আমার হাতে যদি একটা গাইডলাইন থাকে, সুস্পষ্ট গাইডলাইন, আমাকে কী করতে হবে, কী পড়তে হবে, এটা যদি আমি না পড়ে যদি বসে থাকি তাহলে তো আমার এটা বোকামি ছাড়া কিছুই বলা হবে না। আর এটা স্মার্ট বুক বলা হয়েছে, এটা স্মার্ট শিক্ষার্থীর জন্য। তোমরা যারা স্মার্ট হতে চাও তা আই থিঙ্ক এখনই এটা বইটা কিনে বা বইটা সংগ্রহ করে এখনই প্রিপারেশন শুরু করে দাও। তাহলে আমি বলবো তুমি অন্য অন্য শিক্ষার্থী থেকে হাজার হাজার শিক্ষার্থী, লক্ষ লক্ষ শিক্ষার্থীতে তুমি একদম লাইফ থেকে একদম এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, স্বাভাবিকভাবে অনেকেরই মনে হতে পারে যে নিজের বইয়ের গুণগান নিজেরাই গাইছে, কিন্তু স্বাভাবিক অর্থে আপনি যদি এমন একটি বই সম্পর্কে সুস্পষ্টভাবে ধারণা না নেন তাহলে আপনার বইয়ের জগৎ সম্পর্কে ধারণা বদলাবে না। স্বাভাবিকভাবে যে বা যারা এখনও অপেক্ষা করছেন যে কবে কলেজ খুলবে, কবে ক্লাস শুরু হবে, দেন আমি শুরু করব,
তাদের জন্য অশনি সংকেত। আর আমরা এই বইটা যার তার জন্য করিনি, আমরা শুধুমাত্র তাদের জন্যই করছি যারা স্মার্ট নিজেকে মনে করে। আর স্মার্ট সেই সকল শিক্ষার্থীরা যারা দূরদর্শিতা সম্পন্ন, যারা দূরভিসন্ধি সম্পন্ন, যারা ফিউচার সম্পর্কে জানে, অন্তত তার কনসার্ন। আপনি যদি সামান্যতম কনসার্ন থাকেন, আপনার যদি 10% বা 20% সিরিয়াসনেস থাকে, আপনাকে 100% সিরিয়াসনেসে নিয়ে যাওয়ার জন্য এই স্মার্ট বুকটা অনেকটা কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এ বিষয়ে আপনি কি মনে করেন? অবশ্যই আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 4 বছর যেটা আমরা পড়ালেখা করি, এটা শেষ আমাদের সবসময় একটা লক্ষ্য থাকে যে আমরা সাব অ্যাসিস্ট্যান্ট একটা জব পাবো। কিন্তু আমি যদি নাই বুঝি আমি কি পড়ে জব পাবো, 4 বছর পর যে আমাকে জবের প্রিপারেশন নিতে হবে, আবার যে আমাদেরকে পড়তে হবে, কিন্তু আমি এটা থেকে যদি আগে থেকে অবগত হয়ে যাই যে আমাদের এই টপিক্সটা আমাদের জবে আসবে বা কোন সেক্টরে জবে আসবে। এখানে আপনাদের বইতে যেটা দেখলাম আমি খুবই অবাক হয়ে গেছি যে কোন সেক্টরে কখন কোনটা আসছে, ডিএসসিসি বা বিভিন্ন জবের সেক্টরে এই প্রশ্নটা আপনারা উল্লেখ করে দিয়েছেন যে এটা আসছে, এটা এখানে আসছে। তাহলে আমরা তখনই কিন্তু আমার ভিতরে একটা অনুভূতি কাজ করছে, না এই প্রশ্নটা তো একবার আসছে বা ডুয়েট অ্যাডমিশন আসছে, জব প্রিপারেশন আসছে, তাহলে তো আমাদের এটা ভবিষ্যতে কাজে লাগবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে টুকে রাখতে পারি কোনো নোট। তার মানে পলিটেকনিকে থাকা অবস্থায় সে ডুয়েটের নোটস করবে, পলিটেকনিকে থাকা অবস্থায় পলিটেকনিকের নোটস করবে, সেই সাথে জবের নোটসও করা কিন্তু পসিবল। আমি এটা শুরু থেকে শুরু হচ্ছে। সফটম্যাক্সের স্মার্ট বুক না হলে এটা কখনোই আমি মনে হয় না এটা কখনোই ভাবতে পারবে যে পলিটেকনিক থাকা অবস্থায় ডুয়েটের প্রিপারেশন প্লাস জবের প্রিপারেশন, এটা অকল্পনীয়, এটা কখনোই ভাবা যায় না। আমরা বেশ কিছু বছর আগে থেকে এই কাজটা শুরু করেছি, বাট আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থী বন্ধুরা যারা আমাদের সম্পর্কে প্রপারলি জানে না, দূর থেকে হয়তো একটু বিষয় জেনেছে, তখন অনেক নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করেছে। বাট আমরা এবার চেষ্টা করলাম যে প্রমাণ স্বরূপ, কারণ মানুষ দেখতে চায় প্রমাণ, সো প্রমাণ দেখলে তখন সে বুঝতে পারবে যে আসলেই তো এই অবাক করা বিষয়টি আমরা এবার প্রমাণ করে দিলাম। আশা করছি ডুয়েটের যে সকল ভাইয়েরা আছেন তাদের নিজেদের ভাইদেরকে, নিজেদের বোনদেরকে এই স্মার্ট বুক বিষয়ে সাজেস্ট করবেন, এমনকি যে সকল শিক্ষার্থীরা সচেতন আছেন তারাও সাজেস্ট করবেন বলে আমি আশাবাদী। আপনি যদি আপনার ছোট ভাইকে সাজেস্ট করতে বলেন তো আপনি কোন বই সাজেস্ট করবেন, বাজারের কোন বই? আমি যদি এখন আমার কাছে কোনো ছোট ভাই, আমি তো আসলে একটা কোচিং আছে, বা আমাকে কেউ যদি এখন সাজেস্ট করে যে ভাই আমি কি করবো, আমি ভর্তি হয়েছি এখন কোনো কিছু করতে পারছি না, আমি তাকে একদমই বলবো যে তুমি দ্রুত সময় নষ্ট না করে এখনই তুমি সফটম্যাক্সের স্মার্ট বুকসটা অর্ডার করে নাও, এখন এটা কালেক্ট করে নাও, তাহলে তুমি আসলে লাইফ থেকে সবার থেকে এক ধাপ এগিয়ে যাবে। এটা সবার কাছে অনুরোধ থাকবে। সফটম্যাক্সের আমি যে বলছি আমার কথাটা যদি মিথ্যা প্রমাণ, তোমরা যদি মিথ্যা প্রমাণ করতে যাও, তাহলে তোমরা আগে সফটম্যাক্সের স্মার্ট বুকটা হাতে নাও, তারপর আমার কথার সাথে এটা মিলিয়ে নিবা যে আমি আসলে মিথ্যা বলছি না কিনা, বা ভাই আসলে ভাইয়ের সাথে আমার কোনো কিছু না, ভাই আমাকে বইটা দেখালো, তবে আমি বইটা দেখেই অবাক হয়েছি। সো আমি বলবো তোমরা যদি প্রমাণ চাও তাহলে তুমি বইটা কালেক্ট করো, তারপর তোমরা মিলিয়ে নাও বাস্তবতার সাথে, কথার সাথে মিলিয়ে নাও আসলে কথাগুলো সঠিক ছিল কিনা। বাস্তবিক অর্থে বই কালেক্ট করার আগেই আমাদের বেশ কিছু সিরিজ ভিডিও আমরা প্রকাশ করেছি, ভিডিও প্রকাশ করছি। আপনি ভিডিওগুলো অ্যানালাইসিস করেন, দেখেন, বোঝেন, কারণ আপনি একটা জায়গাতে ইনভেস্ট করবেন, কেন করবেন? সো যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিন। সিদ্ধান্ত নিতে নিতে সময় শেষ করে ফেললে সময় গেলে সাধন হবে না। অসংখ্য ধন্যবাদ নাজমুল হাসান ভাই আপনার সুন্দর রিভিউর জন্য। আমি আরেকটা কথা বলতে চাই যে সর্বশেষে যে কবি সাহিত্যিকরা বলে গেছে বই কিনে কখনো দেউলিয়া হয় না, তো বইটা কিনে কালেক্ট করলে অবশ্যই এটাও তোমার বাস্তব জীবনে কাজে লাগবে। ধন্যবাদ সাব্বির ভাইকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য, বা একটা আমি কখনো বিশ্বাস করতে পারি না আপনারা এই কাজটা করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আরও অনেক চমক শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসতে চাই, অনেক রেভলিউশন ঘটানোর জন্য একটা ভিশনারি প্রজেক্ট নিয়ে কাজ করছি সফটম্যাক্স অনলাইন স্কুল নিয়ে। তাছাড়া ক্যারিয়ার নিয়ে অন্য আরও অনেকভাবে ভাবা যেত। তো ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আরও দারুণ চমক নিয়ে আসবো বাংলাদেশের জন্য, কারিগরি শিক্ষার জন্য, ইঞ্জিনিয়ারদের জন্য। ধন্যবাদ।